আজকের পর্বে বৈদ্যনাথ ধাম নিয়ে আলোচনা করব। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, অর্থাৎ একটি শৈব তীর্থ, আবার শক্তিপীঠও বটে। এই মন্দিরটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড জেলার দেওঘর জেলায় অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর হৃদয় বা হৃৎপিণ্ড পড়েছিল। বৈদ্যনাথ ধামে অধিষ্ঠিত দেবী জয় দুর্গা ও ভৈরব হলেন স্বয়ং শিব, যিনি বৈদ্যনাথ রূপে এখানে বিরাজমান। পুরাণে আছে, একবার রাবণ শিবকে স্থায়ীভাবে লঙ্কায় নিয়ে যেতে কঠোর তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে চন্দ্রহাস নামে একটি বিরাট শক্তিশালী অস্ত্র রাবণকে উপহার হিসাবে প্রদান করেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রাবণ। শেষমেশ শিব আত্মলিঙ্গ অর্পণ করে লঙ্কায় প্রতিষ্ঠা করতে বললেন এবং তাকে শর্ত দিয়েছিলেন, কৈলাস থেকে লঙ্কার পথে যাওয়ার সময় কোনো স্থানে যদি রাবণ শিবলিঙ্গকে কোনো জায়গায় রেখে দেন, তাহলে তিনি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। দীর্ঘ পথ অতিক্রম করে লঙ্কায় যাওয়ার পথে ক্লান্ত এবং তৃষ্ণার্ত রাবণ এই স্থানে শিবলিঙ্গ কিছুক্ষণের জন্য নামিয়ে রাখেন, আর সেখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। সেই শিবলিঙ্গই বৈদ্যনাথ ধাম রূপে এই শক্তিপীঠের ভৈরব রূপে বিরাজ করছে। এই শিব থেকে শিবকে বৈদ্যনাথ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হল যিনি সর্বরোগ হরি। রামায়ণে এই বৈদ্যনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। শিব পুরাণে এই মন্দিরকে দুটি আত্মার মিলনস্থল বলেও বর্ণনা করা হয়েছে, কারণ এটি একমাত্র শক্তিপীঠ যেখানে বৈদ্যনাথ ধামে শিব এবং শক্তি একসাথে বিরাজমান। একটি প্রচলিত বিশ্বাস আছে যে এই মন্দিরে বর ও কনের একসাথে বিবাহ দিলে তাদের বন্ধন অটুট থাকে। প্রাচীনকালে মন্দিরের কিছু দূরে শ্মশান ছিল, সেখানে মায়ের হৃদয়ে পড়েছিল বলে মনে করা হয়। এই জায়গাটি বর্তমানে চিতাভূমি নামে পরিচিত সকলের কাছে। মায়ের হৃদয়ে পতিত হওয়ার এই শক্তিপীঠ হৃদয়পীঠ নামেও ডাকা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই বৈদ্যনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং দেওঘর রাজ্যের রাজা দিদাওর এই মন্দিরটি নির্মাণের কাজে অনেকখানি সহযোগিতা করেছিলেন। পরবর্তীকালে এই মন্দির একাধিকবার সংস্কার করা হয়, এমনকি ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই মন্দিরের রক্ষণাবেক্ষণের ভার নিয়েছিলেন। শক্তিপীঠ হওয়ায় অমাবস্যা তিথিতে এখানে ধুমধাম করে পুজো হয়। আবার জ্যোতির্লিঙ্গ থাকায় বৈদ্যনাথ ধামে বিরাট আকারে পালিত হয় মহাশিবরাত্রি। আচ্ছা।